জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। সঙ্গে থাকুন, আজকের ভিডিওটা খুব ভালো, খুব উপকৃত হবেন আপনারা। সামনে যে বৃহস্পতিবার আসছে, মাঘ মাসের শেষ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার দিন আপনারা একটা কাজ করবেন। এই কাজটা করলে আপনারা সারা বছর ভীষণ সুস্থ থাকবেন, ভীষণ ভালো থাকবেন, আপনাদের জীবনে অর্থের জোয়ার আসবে। কি কাজ করতে হবে? মা লক্ষ্মী দেবীর পুজো করবেন একটা জিনিস দিয়ে, আর তার সঙ্গে মাতা তুলসী রানীরও সেবা করবেন এই বৃহস্পতিবার দিনে। কিভাবে করবেন সঙ্গে থাকুন, বলছি। যখন মা লক্ষ্মী দেবীর আপনারা পুজো করবেন, মা লক্ষ্মী দেবীর পুজোর আসনে বসবেন, তখন অবশ্যই শঙ্খের ধ্বনি করতে হবে, মানে শঙ্খ বাজাতে হবে। 3বার শঙ্খ বাজিয়ে নেবেন, উলুধ্বনি দিয়ে নেবেন। তারপর আসনে বসে মায়ের, মানে আসনে বসেই করে নেবেন ওটা প্রথমেই। তারপর মায়ের পুজো করবেন। যাদের যেমন ভাবে যারা পুজো করেন তারা তেমন ভাবে পুজো করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু মায়ের পুজোয় অবশ্যই এই দিন সাদা মিষ্টি রাখতেই হবে। সাদা সন্দেশ হতে পারে, সাদা কোনো মিষ্টি হতে পারে, সাদা বাতাসা হতে পারে, সাদা ধরনের, মানে সাদা মিচড়ি হতে পারে, সাদা হতে হবে। সাদা মিষ্টি অবশ্যই রাখুন। তার সঙ্গে রাখুন একটা পদ্ম ফুল। যেখান থেকে পারুন একটা পদ্ম ফুল জোগাড় করুন, অবশ্যই মায়ের ঘটে দেবেন পদ্ম ফুলটা। চন্দন লাগিয়ে মায়ের ঘটে দিন, অবশ্যই করুন এই কাজ। তারপর মাকে যখন আহ্বান করছেন আপনারা, মাকে আহ্বান মন্ত্র পাঠ করুন। মা আপনার ঘরে চিরস্থায়ী হবেন, আপনার ঘরে অচলা হয়ে থাকবেন। মাকে আহ্বান করে ডাকুন। কিভাবে ডাকবেন? মন্ত্র আছে, আপনারা মন্ত্রের বই পাওয়া যায়, কিনে নেবেন, মন্ত্র পাঠ করে নেবেন। না তো আমি মন্ত্র বলে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের যদি সম্ভব হয় আপনারা লিখে নিতে পারেন। মন্ত্রটা হচ্ছে: নারায়ণং নমস্কৃত্যং নরৈঃ চৈব নরোত্তমঃ দেবীং সরস্বত্যং চর তত জয়মুদীরয়ত বন্দে বিষ্ণুপ্রিয়া দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনীং ক্ষীরোদপান্তিং কেশবকান্তাং বিষ্ণুর বক্ষ বিলাসিনম। এই মন্ত্র উচ্চারণ করে যদি মাকে আহ্বান করে পুজো করেন, মা চিরস্থায়ী হবেন, মা অচলা হবেন, আপনার ঘরে হবেনই হবেন। তারপর মায়ের ঘটে ফুলটা দেবেন, পদ্ম ফুলটা। আপনারা তো নিশ্চয়ই জানেন, মায়ের পুজো আপনারা করেন যেহেতু জানেন। তবে আমি আগামী ভিডিওতে মায়ের সমস্ত পুজোর, মানে সমস্ত নিয়ম মন্ত্র যা যা কিছু আছে, কিভাবে পুজো করতে হবে, অন্তত মায়ের পুজো করতে গেলে ঘন্টা দেড়েক ঘন্টা দুয়েক তো সময় লাগেই। তো সেই যে সমস্ত নিয়ম কানুনগুলো আছে আমি সমস্ত বলে দেবো আপনাদের। তবে মাঘ মাসের এই শেষ বৃহস্পতিবার আপনারা এই আহ্বান মন্ত্র পাঠ করে অবশ্যই মায়ের পুজোটা করুন। আর মাকে অবশ্যই একটা পদ্ম ফুল অর্পণ করুন, তার সঙ্গে সাদা মিষ্টি রাখুন। মাতা তুলসী রানীকে এবার বলবো, মাতা তুলসী রানীর কাছে যাবেন। মায়ের পুজো হয়ে গেল, পুজোর আগেও মাতা তুলসী রানীর কাছে যেতে পারেন, অথবা পুজো হয়ে যাওয়ার পরেও মাতা তুলসী রানীর কাছে গিয়ে মাতা তুলসী রানীকে সেবা করতে পারেন। আগেও করতে পারেন, পরেও করতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে মায়ের, মা লক্ষ্মীর পুজো আপনারা করে নিলেন। পঞ্চপ্রদীপটা কিন্তু অবশ্যই জ্বালাবেন, বলতে ভুলে গেছি আমি। ঘিয়ের সলতে দিয়ে পঞ্চপ্রদীপ বানিয়ে নেবেন, পঞ্চপ্রদীপ জ্বালাবেন। 5টা ধূপকাঠি জ্বালাবেন, দিয়ে মায়ের আরতি করবেন। অবশ্যই এই কাজটা কিন্তু করবেন, পঞ্চপ্রদীপ আর ধূপকাঠি দিয়ে মায়ের আরতি করবেন। মায়ের পুজোয় ঘন্টা যেন বাজাবেন না আরতি করার সময় ভুলেও। শঙ্খধ্বনি করতে পারেন, উলুধ্বনি করতে পারেন, উলুধ্বনি করতে করতে মায়ের আরতি করতে পারেন, তাহলেও খুব ভালো হবে, মঙ্গল হবে। অথবা গান, মা এসো মা লক্ষ্মী বসো ঘরে, এই গান গাইতে গাইতে মায়ের আরতি করতে পারেন, তাও চলবে, কোনো অসুবিধে নেই। এরপরে যে কথাটা বলছি, মাতা তুলসী রানীকে কিভাবে সেবা করবেন। মাতা তুলসী রানীর কাছে যাবেন, আসন নিয়ে যাবেন, আসন পেতে বসে কাজটা করবেন। মাতা তুলসী রানীর কাছে বসবেন আসন পেতে, বসে মাতা তুলসী রানীর গাছের গোড়ায় দুধ ঢেলে দেবেন, দুধ ঢেলে দেবেন। তার আগে গঙ্গা জল দিয়ে দেবেন। গঙ্গা জল দিয়ে তুলসী গাছের গোড়া থেকে মাটি নিয়ে নিজের কপালে তিলক করে নেবেন। আর হ্যাঁ,
মা লক্ষ্মীর পুজো করার সময় মায়ের ঘটে যখন সিঁদুর দেবেন আপনারা, সেই ঘটের সিঁদুর নিজের কপালে নেবেন, গলায় নেবেন। ঘটের সিঁদুর অবশ্যই। আর মাতা তুলসী রানীর কাছেও যখন জল দেবেন, দেওয়ার পর মাতা তুলসী রানীর গাছের গোড়া থেকে মাটি নিয়ে তিলক অবশ্যই কিন্তু মা কপালে করে নেবেন এই দিন। আমি এই মাঘ মাসের শেষ বৃহস্পতিবার দিনের কথা বলছি, অবশ্যই করে নেবেন। আর প্রসাদ নিয়ে যাবেন, ওই সাদা মিষ্টি, সাদা বাতাসা প্রসাদ হিসেবে নিয়ে যাবেন। যদি ফল দিতে পারেন ফলও নিয়ে যেতে পারেন, মানে মা লক্ষ্মীর কাছে যা যা দিয়ে পুজো করবেন মাতা তুলসী রানীর কাছেও তাই তাই নিয়ে যাবেন ওই দিন। যদি শুধু মিষ্টি যদি ফল থাকে তার সঙ্গে ফল, তাতেও কোনো অসুবিধে নেই, আপনারা নিয়ে যাবেন। নিয়ে গিয়ে মাতা তুলসী রানীর সামনেও কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। নিয়ে গিয়ে মাতা তুলসী রানীকে দুধ ঢেলে দিয়ে, গঙ্গা জল দুধ ঢেলে দিয়ে পুজো করবেন। পুজো করে নিলেন, আপনার যেমন নিয়ম আছে পুজো করার সেরকম ভাবে পুজো করে নিলেন। পুজো করার পর একটা চেলি কাপড় আপনাকে আগে কিনে নিয়ে আসতে হবে দশকর্মার দোকান থেকে। সেই চেলি কাপড় লাল হলে কিন্তু চলবে না, লাল নীল না, যদি হলুদ কালারের পান, ডিপ হলুদ কালারের একটা চেলি কাপড় কিনতে পাওয়া যায়। হলুদ কালারের যদি একান্তই না পান তাহলে গোলাপি কালার নেবেন। নিয়ে মাতা তুলসী রানীর গাছের গোড়ার একটু ওপর থেকে মাতা তুলসী রানীকে পরিয়ে দেবেন। খুব মঙ্গল হবে, খুব ভালো হবে, আশীর্বাদ পাবেন মাতা তুলসী রানীর। মাতা তুলসী রানীকে এইভাবে এই দিন সেবা করুন। মাঘ মাস খুব, মাঘ মাস তো এমনিতে পবিত্র, খুব শুভ মাস। মাঘ মাসের প্রতিটা দিন খুব শুভ, আর মাঘ মাসের এই বৃহস্পতিবারগুলো প্রচন্ড শুভ, প্রচন্ড ভালো। মাঘ মাসের এই বৃহস্পতিবারে অবশ্যই, মাঘ মাসের শেষ বৃহস্পতিবার এই কাজটা আপনারা করুন। মা লক্ষ্মী এবং মাতা তুলসী দুজনেরই আশীর্বাদ পাওয়ার জন্য। সারা বছর আপনাদের ভালো যাবে, আপনারা দেখবেন রোজগার করতে পারছেন, জমাতে পারছেন, সুখে শান্তিতে সুন্দরভাবে সংসার করতে পারছেন। তারপর তো প্রতি বৃহস্পতিবার আপনাদেরকে পুজো করতেই হবে। প্রতি মাসের প্রতিটা বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করা, মাতা তুলসী রানীর পুজো করা, মাতা তুলসী রানীর সেবা করা খুব ভালো। মাতা তুলসী রানীর গোড়া থেকে মাটি নিয়ে তিলক করা নিজের কপালে খুব ভালো, খুব মঙ্গল। তো সঙ্গে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয়। আমি সবই বলে গেলাম একভাবে। আর কমেন্টটা অবশ্যই কিন্তু করবেন আপনারা। আপনাদের ভালো লাগুক মন্দ লাগুক, আপনাদের কেমন লাগছে আমি তো জানতে পারছি না, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে লিখুন। আর কমেন্টে যদি কিছু নাও লিখতে পারেন, জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়, এই কথাটা অবশ্যই লিখুন। সত্যনারায়ণের আশীর্বাদ পেয়ে যাবেন আপনারা। তাহলে সঙ্গে থাকবেন, আজকে আসছি। সকলে অনেক অনেক সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। আগামী দিনে আরো অনেক ভালো ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি, সঙ্গে থাকবেন।